দক্ষিণবঙ্গ জুড়ে অবিরাম বর্ষণ, প্লাবিত একের পর এক জেলা। ঠিক এরই মধ্যে আবার মাইথন ড্যামের জল ছেড়েছে ডিভিসি, আর সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে সেই পুরনো দোষারোপের পালা। রাজ্যের অভিযোগ না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি, যার পাল্টা ডিভিসির তথ্য তুলে আবার রাজ্যকে জবাব দিয়েছে বিজেপি। দেখো, ডিভিসির মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়া হয়েছে, যেটা ডিভিসি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে প্রায় 24,503 যে একর ফিট, তাদের হিসাব অনুযায়ী সেই একর ফিট জল কিন্তু ছাড়া হয়ে গেছে। রাজ্য জুড়ে প্লাবন, জলমগ্ন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বর্ষা আসতেই ফিরল জল যন্ত্রণার সেই চেনা ছবি। এরই মধ্যে শনিবার মাইথন ও পাঞ্চেত থেকে 85,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। ডিভিসির জল ছাড়া মাত্রই রেড়ে করে উঠল রাজ্য সরকার। ডিভিসি ড্যাম থেকে আরো 1 লক্ষ কিউসেক জল ছাড়া হবে, যেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঘোর বিপজ্জনক হবে বলে রাজ্য সরকারের আশঙ্কা। এই জল ছাড়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনোরূপ আলোচনা হয়নি। রাজ্য সরকার ডিভিসি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন এই বিপুল পরিমাণ জল আলোচনা ব্যতিরেকে সহসা এবং একতরফা যেন ছাড়া না হয়। সত্যি কি রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি? হাতে নথি নিয়ে জবাব দিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি। ডিভিসির জল ছাড়া নিয়ে রাজ্য সরকার মিথ্যাচার করছে। আপনাদের ডিভিসির যে আজকে যে বার্তা 3 আগস্ট 3:40 রাজ্য সরকারের কাছে ডিভিসির তরফ থেকে যে বার্তা পাঠানো হয়েছে, সেই বার্তায় ডিভিসি স্পষ্ট জানিয়েছে যে বাঁধগুলি থেকে জল ছাড়া নিয়ে রাজ্য সরকার সহমত হয়েছে। চলতি বিধানসভার অধিবেশনেই মুখ্যমন্ত্রী খোদ বলেছেন ডিভিসির সঙ্গে যৌথভাবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তাহলে রাজ্যকে না জানানোর প্রশ্ন আসে কোথা থেকে? প্রায় 2.5 দশক আগে বিরোধী নেত্রী থাকাকালীন ম্যান মেড বন্যা তত্ত্ব খাড়া করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তার নিশানায় ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, এখন তার নিশানায় ডিভিসি। সেদিনের বিরোধী নেত্রী আজ মুখ্যমন্ত্রী, কিন্তু চাপানুতর সেই পুরনোই থেকে গিয়েছে। রিপাবলিক বাংলা। টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক এলাকায়, রাজ্যের একাধিক এলাকা বৃষ্টিতে বিপর্যস্ত এবং সেখানে জল যন্ত্রণার শিকার হচ্ছেন মানুষজন। গতকাল আমরা সেই ছবি লাগাতার দেখিয়েছি আপনাদেরকে। শুধুমাত্র কোনো গ্রাম বা কোনো জেলা না, শহর কলকাতার একাধিক অঞ্চল, সে এয়ারপোর্ট সংলগ্ন এলাকা হোক, হলদিরাম হোক, চিনার পার্ক হোক, প্রত্যেকটা জায়গায় একেবারে বিপর্যস্ত অবস্থা। জল জমে রয়েছে, কোথাও হাঁটু সমান জল তো কোথাও তার থেকেও হয়তো বেশি। এবং এরই পাশাপাশি যে জেলাগুলির দিকে নজর রাখলে বীরভূম, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, আরামবাগ, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, একাধিক জেলায় লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। জলবন্দী হয়ে পড়েছেন সাধারণ মানুষজন। গতকালের ছবিটা আপনাদের দেখিয়েছি, কিন্তু আজকের ছবিটা কি আমরা জানবো। এই মুহূর্তে একাধিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এবং তাদের সঙ্গে চট করে আমরা একটা কথা বলে নেবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে একদিকে কলকাতা থেকে এলিনা থাকছেন, অন্যদিকে আমাদের সঙ্গে থাকছেন মনোরঞ্জন বীরভূম থেকে, আর মাইথন ব্যারেজ থেকে থাকছে আমাদের সঙ্গে ব্রজ। আর শুরু থেকেই একেবারে অবশ্যই এলিনার সঙ্গে কথা বলবো, তবে তার আগে রণজিতা রয়েছে আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে। ঠিক এই জায়গা থেকে আমি প্রথমে এলিনার সঙ্গে কথা বলবো। এলিনা, গতকাল দেখেছিলাম যে কলকাতা বিমানবন্দর যে এলাকাগুলো রয়েছে সংলগ্ন এলাকা, সেখানে জল জমেছিল, চিনার পার্ক বলো, হলদিরাম বলো, একাধিক জায়গা। আজকে কি ছবি দেখতে পাচ্ছ? সুপ্রভাত প্রিয়, একেবারেই তাই। তুমি যেমনটা বললে, দেখো দমদম সংলগ্ন চিনার পাড়, এয়ারপোর্ট, বিভিন্ন জায়গায় কিন্তু গতকাল থেকে জল জমেছিল। আমি যে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, দমদম এয়ারপোর্ট সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তায় গতকালের থেকে জল খানিকটা কমে গেলেও জল কিন্তু এখনো পর্যন্ত জমে রয়েছে। এবং এই যে নোংরা জল, সেই নোংরা জলে কার্যত জনজীবন ব্যাহত, কারণ এই জমা জল কিন্তু বেশ অন্তত দুদিন স্থায়ী হয়, এমনটাই কিন্তু বলছেন এখানকার স্থানীয় যারা রয়েছেন। গতকাল এই জায়গার অবস্থা দেখে চেনার উপায় ছিল না, এটা এয়ারপোর্ট সংলগ্ন রাস্তা। এবং যদি খুব ভালোভাবে দেখা যায় তাহলে বোঝা যাবে যে রাস্তার এই ডান দিকটা কার্যত কিন্তু হেলে গিয়েছে, বাদিকটা যতটা উঁচু ডান দিকটা ততটাই কিন্তু হেলে গিয়েছে, অর্থাৎ নিচু জায়গা, যে কারণে জল কিন্তু বেশ অনেকক্ষণ ধরে স্থায়ী হয়ে রয়েছে। এবং গতকাল থেকে চিনার পার্ক থেকে শুরু করে এয়ারপোর্টের 1 নম্বর গেট সহ বিভিন্ন জায়গায় যেভাবে জমা জলের ছবি আমরা দেখিয়েছি, তাতে করে মানুষজনের যেতে যেমন অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে যদি কোনো গর্ত থেকে থাকে সেক্ষেত্রে
সেক্ষেত্রে কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটারও আশঙ্কা থেকে থাকছে। আমি তোমাকে আরও একটা ছবি না দেখালেই এই মুহূর্তে নয়, এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় রাস্তার যে ছবিটা দেখা যাচ্ছে এটা কিন্তু ভয়াবহ। রাস্তার চাঙড় আমরা দেখতে পাচ্ছি পুরো বেরিয়ে গিয়েছে, সাংঘাতিক গর্ত, এবং এই গর্ত গতকাল একেবারে জলে ডুবেছিল। অর্থাৎ গাড়ি ঘোড়া যখন যাচ্ছে তখন এই গর্তে যদি সেই জলের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু বোঝার উপায় থাকবে না যে কোনটা গর্ত বা কোনটা রাস্তা। যে কোনো সময় একটা বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে এই এয়ারপোর্ট সংলগ্ন রাস্তায়। প্রশাসনের নজরদারির অভাব রয়েছে সেটা কিন্তু কার্যত স্পষ্ট। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে ছবি আমার ভিডিও জার্নালিস্ট মোহিত দেখাচ্ছে, রাস্তার বিভিন্ন জায়গায়, এয়ারপোর্টের মতো জায়গায় রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত হয়ে রয়েছে। সেই গর্তের মধ্যে দিয়ে কিন্তু গাড়িগুলো যাতায়াত করছে, অর্থাৎ বিপদ সীমার বলা যেতে পারে বিপদের মধ্যে দিয়ে কিন্তু গাড়িগুলো যাতায়াত করছে। আবারও জলের ছবিটা দেখাই, আরও স্পষ্ট করে যদি ছবিটা দেখাতে হয় তাহলে তুমি বুঝতে পারবে যে এই যে এয়ারপোর্টের সংলগ্ন রাস্তা, সেই রাস্তা বাদিকটা যেরকম উঁচু, ডান দিকটা ঠিক ততটাই নিচু। তারই মধ্যে অটো স্ট্যান্ড রয়েছে, ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, অর্থাৎ এই জমা জলের মধ্যেই কিন্তু তাদেরকে গাড়ি রাখতে হচ্ছে। এখান থেকেই তারা নিজেদের জীবিকা নির্বাহ করছে। অর্থাৎ সবটা মিলিয়ে যদি এয়ারপোর্টের মতন এত ব্যস্ততম রাস্তায় এইভাবে জল জমে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে। এছাড়াও চিনার পার্ক, দমদম, বিভিন্ন জায়গা, কৈখালি আমরা দেখিয়েছিলাম গতকাল যে কিভাবে জল জমে ছিল, কতটা অসুবিধার মধ্যে মানুষকে চলাচল করতে হচ্ছিল। ঠিক তাই, সেই ছবি তোমার মাধ্যমে আমরা জানলাম। শহর কলকাতার ছবি তো দেখলাম, ঠিক এই জায়গা থেকে জেলার ছবি এবার দেখবো আমরা যাবো আসানসোলে। সেখান থেকে ব্রোজো রয়েছেন। ব্রোজো, গতকাল থেকে আমরা দেখছি ডিভিসি থেকে জল ছাড়া হচ্ছে এবং সেই জল ছাড়া এখনো কি অব্যাহত রয়েছে? আমি কিন্তু একেবারে মাইথনের যে জলাধার যেখান থেকে জল ছাড়া হচ্ছে আমি ঠিক সেখানেই রয়েছি এবং দেখতেই পাচ্ছি যে জল ছাড়ার যে পরিমাণ সেই পরিমাণ কিন্তু অব্যাহত আছে। এবং আজকের যেটা আমরা দেখছি আজকে সেটা হচ্ছে মাইথন জলাধার থেকে 6000 কিউসেক এবং 1,14,000 কিউসেক জল ছাড়া হচ্ছে পাঞ্চের থেকে। এই দুই মিলিয়ে দেখা যাচ্ছে যে জল ছাড়ার যে অব্যাহত সেটা কিন্তু রয়েছে এবং কতক্ষণ এই জল ছাড়া থাকছে। এবং আমরা যেটা জলাধারে দেখতে পাচ্ছি জলাধারে জলের পরিমাণ কিছুটা হলেও বেড়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে কালকে যে ছবি ছিল আজকের ছবি কিন্তু একটু অন্যরকম। অর্থাৎ জলের পরিমাণ যেহেতু কাল থেকে লাগাতার জল ছাড়া হচ্ছে সেহেতু এখান থেকে যে নদী বয়ে যেটা চলে যাচ্ছে সেটা কিন্তু জলে একেবারে পরিপূর্ণ দেখা যাচ্ছে এবং বাঁধ যে জলাধারগুলি রয়েছে সেই জলাধারে যদি আবারও নতুন করে ওপরের বাঁধগুলো অর্থাৎ কিলাইয়া রয়েছে, টেকঘাট রয়েছে, এইসব জলাধারগুলি থেকে যদি জল ছাড়া হয় তাহলে কিন্তু এই যে মাইথন জলাধার এই জলাধারের জলের পরিমাণ কিন্তু বাড়বে